তোমরা কি বর্গ নির্ণয় করতে পারছো না বা বর্গ নির্ণয় করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। তোমরা এখানে পাবে খুব সহজে বর্গ নির্ণয় করা বা 2 সেকেন্ডের ভিতরে কিভাবে বর্গটা খুব সহজে নির্ণয় করতে পারে। তোমাদের কি সূত্র শিখতে কষ্ট হচ্ছে? তাহলেও এই ক্লাসটি তোমাদের জন্য। কিভাবে সূত্র মুখস্থ না করেও তোমরা খুব সহজে যে কোনো সংখ্যার বর্গটা নির্ণয় করতে পারো অথবা যে কোনো বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করতে পারো। তাহলে চলো, লেটস স্টার্ট। প্রথম পদ, তাহলে আমরা এখানে ক লিখি, নবম দশম শ্রেণীর 2a প্লাস 3bর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে a প্লাস b আমরা লিখলাম 2a প্লাস 3b হোল স্কোয়ার। যারা সূত্র জানো আমরা জানি যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার মানে কি, মানে এটার একটা সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা যাদের শিখতে কষ্ট হচ্ছে বা শিখলেও মনে থাকে না তাদের জন্য একটা টেকনিক হলো a প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো এখানে এর উপর স্কোয়ার আসেনি, এর উপর স্কোয়ার আছে তাইলে আমরা লিখব এ স্কোয়ার। বির উপর স্কোয়ার আছে না, তাহলে লিখব বি স্কোয়ার। এখানে প্লাস আসেনি, আছে। এখানে দেখো এখানে স্কোয়ার মানে 2, তাহলে আমরা 2 লিখব। এখানে এ রে বি দ্বিগুণ করলে কি হয়, এ বি। এরপরে প্লাস বি স্কোয়ার। খুব সহজ তাই না? চলো তাহলে আমরা এই বর্গটাও নির্ণয় করি। প্রথমে আমরা সূত্রের সাহায্যে নির্ণয়টা করি। প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার মানে হলো প্রথম পদের উপর বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদের উপর বর্গ। তাহলে প্রথম পদের উপর বর্গ এখানে 2a হোল স্কোয়ার মানে 2 এর উপরও বর্গ আছে, এর উপরও বর্গ আছে। 2 এর উপর বর্গ মানে কি বলতো? 2 এর উপর স্কোয়ার মানে হলো 2 গিয়ে পাশাপাশি কয়বার গুণ হবে, 2 বার। 2 দুগুণে 4, আর এর উপর বর্গ তো a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার। এরপরে প্লাস 2 দিয়ে 2 রে গুণ করব, 2 দুগুণে 4, 4 দিয়ে 3 রে গুণ করব, 3 ছাড়া 12। এ দিয়ে বি রে গুণ করলে কি হবে, এ গুণ বি সমান এ বি। প্লাস 3 এর উপর বর্গ মানে কি 3 3 9, বির উপর বর্গ মানে কি বি স্কোয়ার। যাদের এই সূত্রটা মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য দেখো এখানে স্কোয়ার কার উপরে আছে, 2 এর উপরও আছে, প্লাসের উপরেও আছে, 3bর উপরেও আছে। তাহলে আমরা প্রথমে 2 এর উপরে স্কোয়ার দিয়ে দিই, 2 এর উপর স্কোয়ার দিছি। এরপরে প্লাস 3bর উপরেও স্কোয়ার দিয়ে দিই, 3bর উপরেও স্কোয়ার দিয়ে দিছি। এরপরে প্লাস ইগে লিখবো, তারপরে আমরা লিখবো এই যে স্কোয়ারই আছে 2 গে লিখবো, তারপর এ বি। সহজ। আমি আর একটু সহজ করে বলি এখান থেকে। ধরো এই অঙ্কটাই করি, 2a প্লাস 3b। এই অঙ্কটা আরেকবার দেখাই। দেখো স্কোয়ারে যেহেতু ব্র্যাকেটের বাহিরে স্কোয়ার আছে, তার মানে ব্র্যাকেটে যা আছে সব কিছুর উপর বর্গ আছে। তাহলে আমি প্রথমে এটার উপর বর্গটা লিখি, তারপরে এটার উপর বর্গটা লিখে দিই। এখানে দুইটার উপরে তো বর্গ আছে, বাড়তি একটা কাজ হলো এই যে স্কোয়ারই আছে এখানে প্লাস যে স্কোয়ার এটা আছে, স্কোয়ার অর্থ হলো বর্গ, এই স্কোয়ার মানে হচ্ছে 2, এই 2 দিব আর এই দুইটা পাশাপাশি গুণ করে দিব, 2a 3b। শেষ। সূত্র মুখস্থ করা লাগলো না। 2 এর উপর
পাওয়ার 2 মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 এ বি প্লাস 3 এর উপর বর্গ 3 3 9 বি স্কোয়ার। এবার আমরা সেকেন্ড অঙ্কটা করি, খ নম্বর অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার বর্গ নির্ণয় করি। এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার বর্গ সমান কি হবে? আমি শর্টকাট টেকনিকটাই বলি, কোনো সূত্র প্রয়োগ করব না। এ প্রথম পদের উপর বর্গ, দেখো স্কোয়ার ইগার উপরও আছে, ইগার উপরও আছে, তাইলে আমরা এক্স এর উপর স্কোয়ারটা দিয়ে দিই। এক্স স্কোয়ার এই যে প্রথম পদ, এটা হলো প্রথম পদ, এই প্রথম পদের উপর বর্গ দিয়ে দিব, যেহেতু এক্স স্কোয়ারের উপরে বর্গ আছে। ইয়ার পরে প্লাস ইগার উপরও তো বর্গ আছে, আছে না? 2/y স্কোয়ার উপরও বর্গ। তারপরে আমরা লিখব কি, এই স্কোয়ার মানে 2, এই 2টা লিখব, তারপরে এই 2টা পাশাপাশি গুণ আকারে লিখে দেব। এক্স স্কোয়ার 2/y স্কোয়ার। দেখো স্কোয়ারের উপর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে পাশাপাশি কি হবে? গুণ হবে। যেমন 2 গুণ 2 সমান কত? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দিয়ে 2 রে গুণ করব, 2 দুগুণে 4 আর আছে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস 2 এর উপর পাওয়ার 2 মানে 2 দুগুণে 4 আর ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4। ব্যাস। এবার আমরা গ নম্বর অঙ্কটা একটু করি। 4y মাইনাস 5x এর বর্গ। 4y মাইনাস 5x এর বর্গ বা স্কোয়ার। স্কোয়ার অর্থ হলো বর্গ, 4y মাইনাস 5x এর উপর বর্গ, মানে এখানে একটা সূত্র আছে, এটা হলো প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। দেখো মাইনাসের আগে যা আছে তা হলো প্রথম পদ ধরলাম, মাইনাসের পরে যা আছে তা হলো দ্বিতীয় পদ। প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার, মানে এটা সূত্র নির্ণয় করলে প্রথম পদের উপর বর্গ বিয়োগ 2a প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপর বর্গ। এটা আমরা এভাবেও কইতে পারি, দেখো তো, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদের উপর বর্গ সমান, দেখো প্রথম পদের উপর বর্গ আছে লিখলাম, দ্বিতীয় পদের উপরও বর্গ আছে লিখলাম। এবার আমরা এখানে বিয়োগ চিহ্ন আছে না, এই বিয়োগ চিহ্ন দিব, সুদ স্কোয়ার মানে 2 কে দিব, এখানে 2 আছে, এখানে 2 দিব, আর এ দিয়ে বি গুণ করে দেব, এ বি, তাহলে হয়ে যাবে, সূত্র মুখস্থ করা লাগবে না। তাহলে দেখো প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হোল স্কোয়ার মানে কি বলতো? প্রথম পদের উপর বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপর বর্গ। 4y কে ধরেছি প্রথম পদ মানে a, 5x কে ধরেছি দ্বিতীয় পদ মানে b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে প্রথম পদের উপর বর্গ বিয়োগ 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপর বর্গ। 4 এর উপর বর্গ মানে কি? 4 কে পাশাপাশি 2 বার গুণ,
4 গুণ 4 মানে 4 4 কত 16। ওয়াইয়ের উপর বর্গ ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 5 আটা 40। এক্স দিয়ে ওয়াই রে গুণ করলে অথবা ওয়াই দিয়ে এক্স রে গুণ করলে এক্স ওয়াই প্লাস 5-এর উপর বর্গ মানে 5 5 25 এক্সের উপর বর্গ মানে কি এক্স স্কোয়ার। এখান পর্যন্তই আজকের ক্লাসটা আমি এখান পর্যন্তই নিলাম। কালকে আমরা দ্বিতীয় পার্ট পাবো। যদি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাও আমাকে জানিও। যদি তোমরা পরবর্তী ক্লাসটা পেতে চাও সাথে সাথে পেতে চাও তাহলে সেলিম স্যারস ম্যাথ হাবে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটিতে ক্লিক করো যাতে পরবর্তী ক্লাসটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।